শ্যামলা বউকে নিয়ে বাস কাউন্টারে বসে আছি গাড়ির অপেক্ষায়। বিয়ে করেছি 1 বছর হয়েছে। ভাই বোনেদের সবার থেকে বেশি ফর্সা আমি, যাকে বলে দুধের মতো সাদা। ছোট থেকে ইচ্ছে ছিল ঢাকার 2 ভাইয়ের এক বোন যে থাকবে তেমন মেয়েকে বিয়ে করব। করেছিও তাই। কাজের সূত্রে ঢাকায় যাওয়া, সেখানে এক বন্ধুর বাড়ি হাজারিবাগ। একদিন কাজ না থাকায় দুজনে আড্ডা দিতে গিয়ে গভীর রাত করে ফেলি। সেদিন আর মেসে না যেয়ে বন্ধুর বাসাতেই ঘুমাই। সকালে উঠে বাড়ি থেকে বের হতে যাব, তখনই চোখ পড়ে কোকড়া চুলওয়ালা, শ্যামলা দেখতে কালো সুতির শাড়ি পরা একটি মেয়ের উপরে। আর 10টা মেয়ের মতো এই মেয়ে চোখে কাজল দেয়নি, দেয়নি ঠোঁটে রং, একদম সাদা সিধে। বন্ধুকে বলে মেয়েটার ব্যাপারে খবর নিলাম। ফ্যামিলির ব্যবহার, মেয়ে মনে মনে যেমন চাইতাম আল্লাহ যেন আমাকে ঠিক তেমনই মিলিয়ে দেন। গ্রামে গিয়ে মার থেকে অনুমতি নিয়ে মেয়ের পরিবারের সাথে কথা বললাম। মেয়ের পরিবার রাজি। 11 দিনের মধ্যেই বিয়েটা ঘরোয়াভাবে হয়ে গেল। ঢাকায় থাকি আমি মেসে। কাজ করে যা টাকা পাই সব গ্রামেই পাঠাতে হয়। বউকে তো আর মেসে রাখা যায় না। মা ফোন করে বলেছে বউকে যেন গ্রামের ঘরে আগে নেই। আমিও নিয়ে গেলাম, বেশ ভালোই দিন কাটলো। 2 সপ্তাহ পর বউকে গ্রামে মার কথায় রেখে আবার ঢাকায় ফিরে আসি আমি। গ্রামে নেটওয়ার্ক তেমন ভালো না, তাই প্রতিদিন কথা হতো না আমার শ্যামলা বউয়ের সাথে। একদিন আমার চাচাতো ভাই ফোন দেয়, খুব অবাক হয়েছিলাম, কারণ তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না। যাই কিছু হয়ে যাক, তারা নিজ থেকে কখনো কল দেবে না, না চাইতেও কল রিসিভ করি। তারপর সে যা বলল তা বিশ্বাস করা আমার জন্য খুবই কষ্টদায়ক বিষয়। সে বলল মা নাকি আমার বউকে বকাঝকা করে, ছোট ভাই নাকি আমার বউয়ের গায়ে হাত ওঠায়। এগুলো বিশ্বাস করা সত্যিই খুব কষ্টের। আমি বিশ্বাস করিনি। আমার ভাই মা কেমন তা আমি জানি। 2 দিন পর রাতে আবারও চাচাতো ভাইয়ের কল। বিরক্তি নিয়ে কল রিসিভ করে আমি অবাকের চরম পর্যায়ে। চাচাতো ভাই কেঁদে বলছে আমি যেন তাড়াতাড়ি গ্রামে আসি। কেন যেন মনটা অস্থির হয়ে গেল। যত দ্রুত সম্ভব মেস থেকে বের হয়ে গাবতলী গিয়ে ঠাকুরগাঁওয়ের টিকিট কেটে গাড়িতে চড়লাম। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে বাড়ি পৌঁছাতে দুপুর 1টা বাজে। বাড়ির সামনে আসতেই শুনতে পারি আমার শ্যামলা বউয়ের চাপা কান্নার স্বর। বাড়ির মেন গেটের সামনে তাজ্জব হয়ে দাঁড়িয়ে দেখতে থাকি আমার মার ভিন্ন রূপ। মা খুব জোরে আমার শ্যামলা বউয়ের কোকড়ানো ঢেউ খেলানো চুলের মুঠি বদ্ধ করে রেখেছে, আর বলছে ওই বিদেশিনী জলদিকে আমার চাঁদের মতো সুন্দর পোলার, তোর মতো কালী বেটিরে বিয়ে করবো ক্যা? কি তাবিজ করছস তুই? নইলে একেবারে তোর জান কবজ কইরা দিমু। কোনোদিন হুঁচস সাদা পোলায় কালা মাইয়া বিয়া করে? কি তাবিজ করছস ক? এমন আরও নানান রকমের কথা বলছে, বিশ্রী বিশ্রী কয়েকটি গালিও দিচ্ছে। মা আমার বইয়ের শ্যামলা রং নিয়ে এমন করছে, অথচ ওর এই শ্যামলা রংটাই আমার সবচেয়ে প্রিয়। আমার সারা শরীর ঠান্ডা অনুভব হচ্ছিল তখন। আমি মেন গেট থেকে একটু পিছে চেপে এলাম। পকেট থেকে ফোন বের করে ছোট ভাইয়ের নাম্বারে কল দিলাম। ছোট ভাই কল ধরে এই সেই জিজ্ঞেস করলো। আমার শ্যামলা বইয়ের কথা উঠালেই থামিয়ে দিচ্ছে। আমি ধমক দিয়ে বললাম ওকে ফোন দিতে। বউ ফোন ধরে চুপ করে আছে। তারপর আমি প্রশ্ন করলাম, কি করছো? বউ স্বাভাবিকভাবেই বলল, রান্না করছি। আমি ফোনটা কেটে দিলাম। বাড়ির ওপাশে দাঁড়িয়ে মানুষজন বউয়ের মার খাওয়া দেখছে, কিচ্ছু বলছে না দেখে হাসলাম একটু। চাচাতো ভাইকে কল দিলাম। তার সাথে কথা বলে তাদের বাড়িতেই আজ উঠলাম। এখন আমি বাড়িতে যাব না, আর একটু পরে যাব। 1 ঘন্টা পর আমাদের বাড়ির চিল্লাচিল্লি কমলো। এই সময় সবাই খেতে বসে। আমি উঠে বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে ঢোকার সাথে সাথেই দেখি ছোট ভাই একটা বাটি আমার শ্যামলা বউয়ের মাথার উপরে ছুঁড়ে মারলো। হঠাৎ আমাকে দেখায় ভাই এবং মা দুজনেই কিছুটা ঘাবড়ে যায়। আমার কাছে এসে নানা রকমের মিথ্যা বানিয়ে কথা বলতে থাকে বউকে নিয়ে। শ্যামলা বউয়ের দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। আমি কাছে গিয়ে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় লাগাই। এই থাপ্পড়টা ছিল নীরবতার জন্য। মার ভাইয়ের পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বললাম, ভালো থেকো মা। আমার বউকে সহ্য করতে তোমার কষ্ট হচ্ছে, আগেই বলতে পারতে। আমি তোমাকে বেছে ওকে ছেড়ে দিতাম, কিন্তু তুমি না করে যা করেছো, তার জন্য আমি তোমাকে ছেড়ে ওকেই বেছে নিলাম। তখন ওই অবস্থাতে শ্যামলা বউকে নিয়ে বের হয়ে গেলাম সেই বাড়ি থেকে, যেখানে আমার ভালোবাসাকে অসম্মান করা হয়েছে। এখন একই অবস্থায় বাস কাউন্টারে বসে ভাবছি শ্যামলা বউকে নিয়ে
একাই আমি সুখের রাজ্যে পাড়ি জমাবো। একটু পরে টের পেলাম আমার কাঁধে মাথা হেলিয়ে দিয়েছে শ্যামলা বউটা। আমি খুব যত্ন করে ওর কপালে একটা চুমু খেলাম। শ্যামলা বউয়ের পানে তাকালাম। ওর চোখে আমার জন্য দেখতে পেলাম অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, অনেক বিশ্বাস। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? সকলে খুব ভালো